জয় গুরু। পরম দয়াল আমার, তোমার চরণে জানাই শতকোটি প্রণাম। আর আপনাদের সকলকে জানাই আনন্দিত জয় গুরু। আজকের আলোচনা প্রসঙ্গ, আমরা যদি ফাঁকি দিই, যদি কোনো কিছুতে আমরা ফাঁকি দিই, তাহলে কিন্তু আমরা নিজেরাই সেই ফাঁকিতে পড়ে যাব। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা, ফাঁকি দিলেই কিন্তু ফাঁকি পেতে হয়। তাই যদি আপনি ফাঁকি দেন এখন থেকেই, একদিন নিশ্চয়ই আপনিও সেই ফাঁকিতে পড়ে যাবেন। শ্রী শ্রী পিতৃদেব কৃতিদীপাকে আলোচনা করার নির্দেশ দিলেন। শ্রী শ্রী পিতৃদেব নির্দেশ দিলেন আলোচনা করার। কৃতিদীপা একটি বাণী পাঠ করল এবং আলোচনা শুরু করল। বাণীটি আপনারা মন দিয়ে শুনুন, আর ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন বা শুনবেন। অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। এবার কৃতিদীপা আলোচনা শুরু করল। শ্রী শ্রী পিতৃদেব প্রশ্ন করলেন, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। এ কথার অর্থ কী? কৃতিদীপার আলোচনা ঠিক হচ্ছে না দেখে তিনি নিজেই উত্তর দিলেন। তার মানে আমি তার মানে শ্রী শ্রী ঠাকুরের অনুশাসনবাদ যদি না মেনে চলি, তাহলে তাকে ফাঁকি দেওয়া হবে। ফাঁকি দিয়ে যদি তাকে ঠাকুর বলি, তাহলে তাকে মানা হলো না। ফাঁকি দিলাম, তাকে মেনে চললাম না, এর ফলে আমার মধ্যে ঠাকুরত্ব জাগল না। যে যে গুণ নিয়ে তিনি ঠাকুর আমার মধ্যে, সে সবের কোনো প্রকাশ ঘটল না। ফলে ঠাকুরকে ধরে চলার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য পরিপূরিত হলো না। সে উদ্দেশ্য কিন্তু আমাদের পরিপূরিত হবে না আমরা যদি ঠাকুরের নির্দেশগুলোকে মেনে না চলি। আমরা যদি এখন থেকে ফাঁকি দিয়ে চলি, তাহলে কিন্তু সে উদ্দেশ্য পরিপূরিত হবে না। আমরা সবাই ঠাকুরের দীক্ষা নিয়েছি, অনেকেই নিয়েছি, অনেকে নেয়নি। ঠাকুর এখানে সবার কথাই বলেছেন। ঠাকুরকে ধরে চলার চেষ্টা করছি, এইভাবে চলার একটা উদ্দেশ্য আছে। তো আমরা কি জন্যে ঠাকুর ধরে চলার চেষ্টা করছি, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ ছাড়া তো আমরা ঠাকুর ধরে চলছি না, তাই না? নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। কৃতিদীপা বললেন, ঠাকুরের মনের মতো হব বলে। ঠাকুরের মনের মতো কিন্তু আমরা এখনও হতে পারিনি। ঠাকুরের মনের মতো হতে হবে, সেই জন্য কিন্তু আমরা ঠাকুর ধরেছি। শ্রী শ্রী পিতৃদেব বললেন, এখানে ঠাকুরের কথাগুলিকে শ্রী শ্রী পিতৃদেব কিন্তু আলোচনা করেছেন। হ্যাঁ, ঠাকুর ধরে তার মনের মতো হয়ে ওঠাই আমাদের সাধনা। আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি, দীক্ষা নিয়ে যদি তার অনুশাসনবাদ ঠিক না মেনে চলি, তাহলে বুঝতে হবে আমি ফাঁকি দিলাম এবং তার ফলও আমাকে পেতে হবে। ঠাকুরত্ব জাগাতে হলে তাকে জীবনের কেন্দ্র করে রাখতে হবে, তার নির্দেশ মতো জীবন পরিচালনা করতে হবে। শ্রী শ্রী পিতৃদেব প্রশ্ন করলেন, সকলেই বুঝতে পেরেছে? শ্রী শ্রী পিতৃদেব প্রশ্ন করলেন, যারা ওখানে ছিলেন সকলেই কি বুঝতে পেরেছে? ছোট বড় উপস্থিত সবাই সম্মতিসূচক ঘাড় নাড়তে
নাড়তে তিনি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অন্য গ্রন্থাদি পাঠের নির্দেশ দিলেন। এটা অন্য প্রসঙ্গে চলে গেল। তো এই প্রসঙ্গ হচ্ছে ঠাকুরত্ব জাগা কেমন। এখানে একজন প্রশ্ন করলেন, ঠাকুরত্ব জাগা কেমন? গোবর্ধনদা জিজ্ঞাসা করলেন। শ্রী শ্রী পিতৃদেব জিতেন্দার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, ওর প্রশ্ন হচ্ছে ঠাকুরত্ব আমার যে জেগেছে তা আমি বুঝবো কী করে? আমার যে ঠাকুরত্ব জেগেছে সেটা তো আমি কি করে বুঝবো? জিতেন্দা বললেন, যখন লোকে আমায় ভালোবাসবে, আমার কাছে আসবে, আমার সঙ্গ ভালো লাগবে, তাদের খোরাক পাবে আমার সঙ্গ করে, তখনই বুঝবো ঠাকুরত্ব জেগেছে। তাহলে বুঝতে পারলেন কি করে বুঝবো যে আমার মধ্যে ঠাকুরত্ব জেগেছে? যখন আমাকে সবাই ভালোবাসবে, আমার কাছে আসবে, আমার সঙ্গ ভালো লাগবে, তাদের খোরাক পাবে আমার সঙ্গ করে, তখনই বুঝবো ঠাকুরত্ব জেগেছে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, আমার কথা হচ্ছে ঠাকুর কি করতে বলেছেন সেইটা দেখতে হবে। তিনি বলেছেন, তুমি অকপটভাবে করে যাও। যখনই ভাবতে যাচ্ছি কত দূর হলো, কি হলাম, তখনই আবার পিছিয়ে পড়লাম। অকপটভাবে করেই যেতে হবে। অকপটভাবে না করলে ফাঁকিতে পড়তে হবে। আমার ঠাকুরত্ব জাগলো কিনা আমার জানার কি প্রয়োজন? সর্বান্তকরণে তাকে ভালোবাসতে হয়, তার হতে হয়, তাকে জীবন মুখ্য করে নিতে হয়। এটাই তো আমাদের ঠাকুর চেয়েছেন, শুধু তাকে ভালোবাসি, আমরা যেন তাকে ভালোবাসি, তার ভালোবাসার জন্য যেন আমরা সব সময় প্রস্তুত থাকি, তাকে যেন আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি। ঠাকুর তো এর চেয়ে বেশি কিছু চায়নি। ঠাকুর মানুষ ধরতে চেয়েছেন, যে মানুষ ধর, সেই মানুষগুলো যেন ঠাকুরকে ভালোবাসে। প্রশ্ন উঠল, ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, এর অর্থ কি? শ্রী শ্রী পিতৃদেব বললেন, প্রাপ্তির আশায় ঠাকুর সাজাচ্ছি, অকপটভাবে ঠাকুর ভজনা করি না। পণ্ডিতদা বললেন, যখন অর্থ, মান, যশের চাহিদা থাকে তখন একটা ফাঁক থেকে যায়। অর্থ, মান, যশের চাহিদা যখন পূরণ হয় তখন অনুরাগ জাগতে পারে। শ্রী শ্রী পিতৃদেব, অনুরাগ এলেই ঠাকুরত্ব জাগে, এ কথা আসছে না এখানে। পণ্ডিতদা বললেন, যখন অর্থ, মান, যশের চাহিদা থাকে তখন একটা ফাঁক থেকে যায়। অর্থ, মান, যশের চাহিদা যখন পূরণ হয় তখন অনুরাগ জাগতে থাকে। এই অর্থ, মান, যশ যতক্ষণ আছে আমাদের কিন্তু অনুরাগ আসবে না, আমাদের ভালোবাসাটা আসবে না। যখন এগুলো ফুরিয়ে যাবে দেখবেন ভালোবাসা আসছে, তখনই তো আমাদের মধ্যে ঠাকুর জাগ্রত হবে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, অনুরাগ এলেই ঠাকুরত্ব জাগে, এ কথা আসছে না এখানে। পণ্ডিতদা বললেন, ঠাকুরত্ব জাগানোর জন্য যখন ভজনা করি তখন ঠাকুরত্ব প্রাপ্তি হয়। শ্রী শ্রী পিতৃদেব বললেন, সেটাও তো পাওয়ার আশা। ঠাকুর বলেছেন, তুমি ইষ্ট নির্দেশ পরিপালন করে চলো, পাওয়ার আশা করে আমাকে ঠাকুর সাজিও না। আমরা ঠাকুরের কাছ থেকে পাবো এই আশা করে যেন আমরা ঠাকুর সাজাই না। সাজানো যেখানে সেখানে বিশ্বাস নাই। আসল কথা হচ্ছে ঠাকুরত্ব জাগানোর জন্য কেউ ভজনা করে না, তার ভজনা করেই ঠাকুরত্ব জাগে। প্রশ্ন উঠল, রোগ মুক্তির জন্য অনেকে দেবদেবীর কাছে ধর্ণা দেয়, এক্ষেত্রে রোগ মুক্তি হচ্ছে কেমন করে? শ্রী শ্রী পিতৃদেব বললেন,
ঠাকুরের কাছেও কত লোক রোগ মুক্তির জন্য ধর্ণা দেয়। তারা কোন জায়গায় রোগ মুক্তির কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত ঠাকুরের কাছে এসেছে। তারা ঠাকুরকে ঠাকুরই মনে করে, এখানে সাজানোর ব্যাপার নাই। সিনসিয়ারলি মানে মনে প্রাণে ঠাকুর মনে করে আরোগ্য প্রার্থনা করে বলে রোগমুক্ত হয়। কৃপা সিন্ধু বললেন, তাহলে সিনসিয়ারলি অর্থ, মান, যশের জন্য যদি কেউ ঠাকুর ভজনা করে তাহলে তারও তো উদ্দেশ্য সিদ্ধ হবে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, এখানে কত লোকের উদ্দেশ্য চরিতার্থ হচ্ছে তো সিনসিয়ারলি করছে বলেই হচ্ছে। তবে কথা হচ্ছে, কেউ যদি অর্থকে লক্ষ্য করে চলে তাহলে তাকে পাওয়া হলো না। ঠাকুর সেবার উদ্দেশ্য যেখানে অর্থ উপার্জন, সেখানে অর্থের প্রতি আসক্তি বাড়বে। ঠাকুরের উপর টান আসবে কি করে? ওই অর্থ আবার যখন ইষ্টের ইচ্ছা পরিপূরণের উদ্দেশ্যে উপার্জিত হয় তখন ইষ্টই তার কাছে মুখ্য হয়ে ওঠে। তাই আমাদের এই অর্থ, যশ এগুলো যতক্ষণ থাকবে, অর্থ, যশ, মান, ততক্ষণ আমরা ঠাকুরকে ভালোবাসতে পারবো না। এইসব যখন আমরা ত্যাগ করতে পারবো, আমাদের অনুরাগ আসবে, তখনই আমরা ঠাকুরকে ভালোবাসতে পারবো। তখনই আমাদের মধ্যে ঠাকুরত্ব জাগবে। আর সেটা বুঝবো কি করে, সেটাও আমি বলে দিলাম। সেটা বুঝবো যখন মানুষ আমাকে ভালোবাসবে, আমার কাছে আসবে। তার খোরাক, এখানে আমি বললাম খোরাক পাবে আমার সঙ্গ করে। আমার সঙ্গ করে যখন তার খোরাক পাবে তখনই বুঝবো আমার মধ্যে ঠাকুরত্ব জেগেছে। এগুলো তখনই সম্ভব। তাই অর্থ, যশ, মান এগুলোকে আমাদের ত্যাগ করে আমাদের ঠাকুরকে ভালোবাসতে হবে, ঠাকুরের প্রতি অনুরাগ আনতে হবে। তবেই সম্ভব ঠাকুরকে মন থেকে ভালোবাসা। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো আলোচনা নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।